গুড মর্নিং ফ্রম রামা ক্যাম্প। দিরাং থেকে একটু এগিয়ে রামা ক্যাম্প সিটি, এটা ছোট্ট একটা শহর। সেই রামা ক্যাম্প থেকে এবার আমরা যাব আমাদের আজকের যে গন্তব্যস্থল, অর্থাৎ তাওয়াং। সেই তাওয়াং যাব আমরা সেলাপাস হয়ে। যাওয়ার সময় আমরা দেখব ওয়ার মেমোরিয়াল, শিলা লেক, আর সেলাপাসের যে সুন্দর ভিউ সেটাও আমরা এনজয় করব। এখন ঘড়িতে বাজে 9:34। ট্রিপ মিটার বলছে যে এখন বাড়ি থেকে এসেছি 1081 কিলোমিটার। এই 1081 কিলোমিটার আসার পর, অর্থাৎ রামা ক্যাম্প থেকে এবার আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল। দেখা যাক কতটা কি হয় আর কত সময় আমাদের লাগে। প্রাকৃতিক দৃশ্য, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা অনুভব করতে করতে আমাদের এই যে আজকের বাইক রাইড, অর্থাৎ 16ই অক্টোবর 2024, সেটা সকালবেলায় শুরু করলাম। চলেছি গো স্লো। আজ কিন্তু খুব একটা স্পিডে আমরা কিন্তু যাব না। যে যত স্পিডেই যাওয়ার চেষ্টা করুক না কিন্তু আমরা আজকে খুব ধীরে সুস্থে যাব, কারণ আজকে রাস্তাটা একটু বরফ পেলেও পেতে পারি যত সম্ভব। সিলাপাসে যদি সম্ভব হয় তাহলে হয়তো বরফ পেলে পাওয়া যেতে পারে। খুব সুন্দর একটা ভ্যালি, পাশেই নদী, যে নদীটার নাম হচ্ছে যত সম্ভব দিরাং নদী। সেই দিরাং নদীর পাশ দিয়েই চলেছি আমরা। বিহারে কিন্তু রাস্তা দুর্দান্ত বানিয়েছে। উপরের দিকটা পুরো মেঘ হয়ে রয়েছে, ওই কিছু জায়গাগুলো দারুণ লাগছে জায়গাটা। উপরের দিকে যত উঠছি ঠান্ডা তত বাড়ছে কিন্তু আস্তে আস্তে। নিচের থেকে 1 ঘন্টা এলাম, এখন বাজে 10:30, আর বাড়ির থেকে 1114 কিলোমিটার। বলছে বেটার লেট দ্যান নেভার। সুতরাং আর্মিদের কনভয় যাচ্ছে। আর এখানে বিহারের এত সুন্দর চওড়া রাস্তা কিন্তু খুব সুন্দর, রাস্তা দুর্দান্ত, দারুণ রাস্তা। আর এদিকের ভিউটা ঠিক এইরকম। বৈশাখী বাড়ি, ওয়েলকাম টু বৈশাখী। 11,246 ফিট। আমরা এখানে পৌঁছালাম, 1 ঘন্টা সময় লাগলো আমাদের 35 কিলোমিটার সময় এসেছি। এখনও আমাদের অনেকটা যেতে হবে। সেলাপাস রয়েছে, সেলাপাস দিয়ে যাবো। ঠান্ডা আস্তে 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 কিন্তু অনেকটা বেড়ে গেছে, নিচের থেকে ঠান্ডা অনেক বেশি। আর এরকম একটা জায়গায়, সুন্দর জায়গায় এসে আমাদের সত্যি ভালো লাগছে। আমরা দেখি আমরা এখানে আর মিনিট 5 মতো থাকবো। থাকার পরে আমরা এখান থেকে রওনা দেবো সেলাপাসের দিকে। ঠিক আছে? আরে লেট করো না, চলো। এইমাত্র আমরা বৈশাখী থেকে বেরোলাম, এখনো প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে আমাদের সেলাপাস। দেখাচ্ছি রাস্তাটা কেমন। ওই যে ওপরটা ঠিক এরকম হয়ে আছে। সেলার 15 কিলোমিটার। আর একটা হচ্ছে বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ বিআরও বলতে চাইছেন যে আস্তে চলো, ধীরে সুস্থে চলো। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা এই সুন্দর যে অবস্থা, তার মজা নিতে চলো। সো আমরাও 4 জন আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে, অর্থাৎ আমাদের নিজস্ব বাইক চালিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। একটু আগে আমরা বৈশাখীকে ছেড়ে এলাম। বৈশাখী মানে একটা স্থান, কারণ নামের কথা বলা হচ্ছে না। এই ট্রাকটার কি অবস্থা? একটা ট্রাক ভাঙাচোরা, বহুদিনের পুরনো মনে হচ্ছে। পুরো ফগি ওয়েদার। আশা করি দেখা যাচ্ছে। সেলাপাস আর 13 কিলোমিটার।
আর আমার মনে হয় না যে সিলেবাসে আমরা বরফ টরফ কিছু পাবো, পরিষ্কারই পাবো আশা করি। আমার হাতের সামনের দিক পোর্শনটা এত পরিমাণে ঠান্ডা লাগছে, চিন্তার বাইরে। আর এই গ্লাভসে হচ্ছে না, একটা ডিক্যাথলনের গ্লাভস, তারপরে আবার হচ্ছে তার উপর দিয়ে একটা রয়্যাল এনফিল্ডের গ্লাভস, পরেও কোনো কাজ হচ্ছে না। কি অবস্থা এই রাস্তাটার। দেখো কিরকম অবস্থা, পাহাড় কেটে এরকম বানানো হয়েছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেই এই ওয়েদার ফগি, পুরোপুরি ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এত ঠান্ডা। টেম্পারেচার সকালে চেক করা হচ্ছিল, তখন বুমলাতে দেখাচ্ছিল মনে হয় -3-4। সিলেবাসে কত জানি না। এখনো পর্যন্ত আমরা বহরমপুর থেকে এসেছি 27 কিলোমিটার, আর ঘড়িতে এখন বাজে 11:29। তার মানে হচ্ছে আমরা 2 ঘন্টা এলাম আমাদের রামা ক্যাম্প থেকে। বড় হয়ে গেছে। Rahib from Bengal. Welcome to Silapas. 13,700 ফুট। এই যে ওয়েলকাম টু টাউন। আমরা এখন সিলাপাসে রয়েছি, সামনে টাউনের যে গেট, সেই গেটটা। রাইট নাও উই আর সিলাপাস। আর এখন বাজে ঘড়িতে 12টা মতো বাজে। সো আমরা এখন সিলেবাসে রয়েছি। আর এই যে বাইরের ওয়েদারটা এরকম, ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে। আর আমরা একটা আর্মির ক্যান্টিনে রয়েছি। সো এতক্ষণের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে যে তাওয়াং আমাদের সিলাপাস ঢোকার আগে এতক্ষণে যা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে 13 কিলোমিটারের যে রাস্তাটা ছিল সিলার পাশের রাস্তা, রোডটা, সেই রাস্তাটা কিন্তু বেশ ভালোই, মানে এরকম ফগি ওয়েদার ছিল। ফগি বলবো না মেঘ বলবো ঠিক বুঝতে পারছি না। আর এই যে এইখানে হচ্ছে আর্মির ক্যান্টিন, যেখান থেকে আমরা কিন্তু খুব সুন্দর পকোড়া আর খেলাম হচ্ছে কফি। খেয়ে শরীরটা একটু ভালো লাগছে, নাহলে ঠান্ডায় একদম পুরো জমে গেছিলাম। আর আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেলা লেকের সামনে। এখানে বাইকাররা সবাই যে নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তাটা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে। আর পাশে সুন্দর সেলা লেক। লেকের জল কিন্তু এখনো পরিষ্কার এবং এটা এখনো কিন্তু বরফ হয়নি। কিছুদিনের মধ্যে হয়তো সেলা লেকটা বরফে পরিণত হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি এখানে স্নোফল হবে। আজ সূর্যের আলো অল্প অল্প দেখা যাচ্ছে, ওই যে সূর্যে। আর এখান থেকে কিন্তু ব্যারিকেড করা আছে, আর ওইগুলো হচ্ছে চমড়ি গায়ে।
প্লেস কোনো ওয়েদার কি জায়গা, সাধারণ জায়গা। আমাদের মেঘগুলো ঠিক ওখান দিয়ে গিয়ে হেরে আসছে। আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে, অনেকটাই। আর এই এত সুন্দর একটা লেকের পাশ দিয়ে, লেকের ওখানে যাওয়া যেত সুন্দর করে, কিন্তু আমরা গেলাম না, অনেকটাই সময় কাটিয়েছি। জাম 39 কিলোমিটার, আর আমরা এখন সেলা লেকের পাশ দিয়ে যাচ্ছি। অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ রাস্তা, অসাধারণ লেক, অসাধারণ ওয়েদার। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘেদের খেলা, নীল আকাশ, মাঝে মধ্যে সূর্যের উঁকি। কি চাই হ্যাঁ বাঙালি, আর কি চাই তোমার? বাঙালির ভাত, মাছের ঝোল ভাত, আর হচ্ছে একটু ঘোরার জায়গা। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে যায়, এই কারণেই বললাম। তার কারণ হচ্ছে যে এই সমস্ত এলাকাগুলো তো পুরো বরফ, একদম পুরো কভার থাকে। বরফ এখনো পড়া শুরু হয়নি, তবে বুমলাতে শুনেছি বরফ পড়ছে। আমরা হয়তো বুমলাতে বরফ পেলেও পেতে পারি। ও দারুণ দারুণ। অপূর্ব অপূর্ব জায়গা। আমাদের সামনে দিয়ে মেঘগুলো কিভাবে আসছে, আশা করি দেখা যাচ্ছে, খুব সুন্দর। 13,700 ফুট থেকে এবার আমরা নিচের দিকে নামবো। আস্তে আস্তে সিলাবাস থেকে আমরা এগিয়ে তাওয়াং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। এইখান থেকে আস্তে 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 নিচের দিকে নামছি। প্রচুর হাওয়া, হাওয়ার সাথে সাথে মেঘ, নীল আকাশ কিন্তু বুঝো, পুরো নীল আকাশ, নিচে মেঘ, আমাদের সাথে সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা 13,700 ফুট উপরে। একটু সময়ের জন্য কিন্তু রেকর্ডিং বন্ধ করতে ইচ্ছা করছে না আমার, একটুখানিও রেকর্ডিং বন্ধ করতে ইচ্ছা করছে না, কিন্তু এবার করতে হবে। নদী এখন আমাদের পাশ দিয়ে, ব্যাটারি শেষ হয়ে গেছিল অ্যাকশন ক্যামেরার। জাং আর 7 কিলোমিটার। সেলাপাস থেকে অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু মাঝখানে অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল যেটা রয়েছে, সেই মেমোরিয়ালে আমরা যাইনি। আমরা এর আগের দিন যখন, এর পরের দিন যখন ফেরার সময় আমরা সেখানে ভিজিট করব। আর জাং থেকে আমরা এখনও 7 কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, যেহেতু এখন নামছি আমরা সিলেবাসের পর থেকে, সিলেবাসটা হচ্ছে হায়েস্ট 13,700, তারপরের থেকে কিন্তু আমরা নিচের দিকে নামছি। এবং নিচের দিকে নামার জন্য কিন্তু আমাদের টেম্পারেচার, মানে ঠান্ডাটা অনেকটাই কমে মানে ঠান্ডাটা অনেকটা ঠিকঠাক হয়েছে, আমাদের এখন আর অসুবিধা হচ্ছে না কোনো রকমের। গ্লাভসটা খুলে নিয়েছি আমি। আর এদিকে বাঁদিকের ভিউটা কিন্তু খুব দুর্দান্ত বা খুব সুন্দর। আর সেলাপাসের পরেরও সেলা লেকের ওইখান থেকে যা ভিউ, অসাধারণ অসাধারণ। আর ওইখানে আর একটা জিনিস দেখলাম, যেটা আমার পরের দিন করবার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে মানে রান্না করে খাওয়ার একটা ব্যাপার। অর্থাৎ যারা ট্রাভেলার নিয়ে এসছেন, তারা ওখানে গ্যাস ট্যাস নিয়ে রান্না করে ওইখানে দুপুরবেলা লাঞ্চ সারছেন। আমারও ইচ্ছা আছে পরের দিন ওইখানটায় আমি ঘন্টা 2 সময় কাটাবো।
দেখা যাক আমাদের গ্রুপের বাকি যারা আছে তারা কি বলে, আমার সঙ্গে সহমত হয় কি না। আমরা এখন নামছি নিচের দিকে, জাং আর 6 কিলোমিটার, কিন্তু আমরা জাঙে যাব না। আমরা জাঙে হচ্ছে পরের দিন যখন ব্যাক করব তখন জাঙে থাকবো। আজ আমরা জাং থেকে বেরিয়ে যাব তাওয়াংয়ের দিকে। এত সুন্দর, ওইদিকে একটা পাহাড়, মাঝখানে ভ্যালি। সামান্য অফরোড আর একটা সুন্দর ওয়াটার ক্রসিং। Welcome you in the land of Lama. Project Vardak. Better late than never. এখন ঘড়িতে বাজে 3:59 আর আমরা এখনও তাওয়াং পৌঁছতে পারিনি। জাঙের পরে একটু দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর অল্প কিছু খাওয়া, সকালবেলা 2টো ডিম সিদ্ধ খেয়েছি, ব্যাস, সারাদিন আর কিছু খাওয়া নেই। আমি ওদেরকে বললাম যে জাঙের ওখানে খেয়ে নিতে, বলে যে না, একবারে যে হোমস্টেতে আছে সেই হোমস্টেতে গিয়ে খাবে। তো এখন গিয়ে তো খাওয়ার কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না, হোমস্টে দিতে পারবে বলে মনে হয় না। পাহাড় কেটে কিছু একটা পড়বে জায়গাটা। ঘড়িতে বাজে 4:46 আর তাওয়াংয়ে ঢোকার আগে, তাওয়াং এখান থেকে 7 কিলোমিটার, বিশাল বড় জ্যাম ছিল একটা গাড়ির। ওখানে আমরা প্রায় 20 মিনিট আটকেছিলাম। সারাদিনে 2টো ডিম সিদ্ধ খেয়ে আছি আর চা, আর ইয়ে থেকে পকোড়া খেয়েছি, আর্মির ক্যান্টিন থেকে পকোড়া, 20 টাকার চা আর 20 টাকার পকোড়া। এই ছিল হচ্ছে আমাদের সিলেবাসের খাবার। এখন এই না রাতে গিয়ে কী হবে, রাস্তা তো অনেকটাই চওড়া। ওকে, ঘড়িতে এখন বাজে 4:56 আর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকে ডেস্টিনেশন তাওয়াং। আমার এখানে এই যে একটা হোটেল, এনচ্যান্টিং তাওয়াং, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। মেন শহর থেকে একটু আগে, জানি না ভিতরটা কেমন হবে। সবে মাত্র এলাম আমরা, এখনও লাগেজপত্র নিয়ে ওপরে উঠিনি, গেলে বুঝতে পারবো যে কেমন আছে। এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে আর বাইকগুলো সব সেট আপ করা হচ্ছে। হোটেল এনচ্যান্টিংয়ে পৌঁছে গেছি আর আমাদের রুমটা একটু দেখায়। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর রুমে এইরকম 4টে বেড রয়েছে, 4 বেড, একটা কেটেলও আছে, হ্যাঁ একটা কেটেলও আছে সুন্দর, আর এরকম একটু সাজানো গোছানো। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের যে বাথরুমটা, সে বাথরুমটা দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাথরুম, ঠিক আছে। এখানে গিজারও আছে, সব আছে। সো এবার আমরা ফ্রেশ হয়ে আমাদের তো আজকে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে, এবার আমরা ডিনারে যাবো একবারে। এবং ডিনারে যেতে গেলে এখান থেকে 5 কিলোমিটার দূরে যেতে হবে আমাদেরকে। ওকে, তো দেখা যাক।